এই মুহূর্তে বড় খবর, ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য ত্রিপুরা রাজ্যে। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য ত্রিপুরার ফল ব্যবসায়ী। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য পাসপোর্ট ছাড়াই ত্রিপুরা রাজ্যের ফল ব্যবসা করে যাচ্ছে। যে দেশে থাকার ও খাওয়ার এই ব্যবস্থা নেই, সে দেশ নাকি ভারত দখল করবে, পুরো হাস্যকর। ভূতের মুখে রাম রাম, রাত্রিবেলা স্বপ্ন দেখাই ভালো ইউনূসের সদস্যদের। এই গুরুতর অভিযোগ করেছেন, শহরে তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের স্থানীয় ফল ব্যবসায়ী ক্ষুব্ধ। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সবকিছু জেনেও চুপ। শহর আগরতলা সহ বেশ কিছু জায়গায় অলি গলিতে ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্যরা ফল ব্যবসা করে যাচ্ছে। এ দোষও দায়ী কার? কিভাবে আসছে বাংলাদেশ থেকে রাজ্যে লোক? বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্যরা ভারতের স্থানীয় বাসিন্দা হয়ে ফল ব্যবসা করে যাচ্ছেন। নেই কোনো ভোটার আই কার্ড, নেই কোনো আধার কার্ড ছাড়াই করছে ব্যবসা। কি নেবেন, ব্যবস্থা কি নেবেন রাজ্য পুলিশ? কি বলছেন শুনুন ব্যবসায়ী। আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর, ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য ত্রিপুরা রাজ্যে। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য ত্রিপুরার ফল ব্যবসায়ী। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্য পাসপোর্ট ছাড়াই ত্রিপুরা রাজ্যের ফল ব্যবসা করে যাচ্ছে। যে দেশে থাকার ও খাওয়ার এই ব্যবস্থা নেই, সে দেশ নাকি ভারত দখল করবে, পুরো হাস্যকর। ভূতের মুখে রাম রাম, রাত্রিবেলা স্বপ্ন দেখায় ভালো ইউনূসের সদস্যদের। এই গুরুতর অভিযোগ করেছেন, শহরে তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের স্থানীয় ফল ব্যবসায়ী ক্ষুব্ধ। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সবকিছু জেনেও চুপ। শহর আগরতলা সহ বেশ কিছু জায়গায় অলিগলিতে ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্যরা ফল ব্যবসা করে যাচ্ছে। এ দোষ ও দায়ী কার? কিভাবে আসছে বাংলাদেশ থেকে রাজ্যে লোক? বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইউনূসের লুঙ্গি বাহিনীর সদস্যরা ভারতের স্থানীয় বাসিন্দা হয়ে ফল ব্যবসা করে যাচ্ছেন। নেই কোনো ভোটার কার্ড, আই কার্ড, নেই কোনো আধার কার্ড ছাড়াই করছে ব্যবসা। ব্যবস্থা কি নেবেন রাজ্য পুলিশ? কি বলছেন শুনুন ব্যবসায়িক। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া। আস্তে আস্তে ধীরে ধীরে মাঝি দিতেছে, টোটালি মনে করো কাস্টমার থেকে দোকানদার বেশি। আবার তুমি এরকম কোনো অলি গলি বাদ নাই যে ফলের দোকান নাই। হ্যাঁ, কিছু বাংলাদেশ থেকে লোক মনে করো এসে খেলা টোলা বিক্রি করতেছে জায়গা জায়গায়। আমরার কোনো দাম নাই। এখন আমরা এখানে কিনতেছি, মালিকের বাকি তারা গ্যাস টারে কিনে নিতেছে। তারা আমরার থেকে কিন্তু 100 টাকা কমে কিনে, কারণ গ্যাস টারে কিনতেছে কিনে তারা 100 টাকা কমে মার্কেট বেচে হইতেছে। আমরা তাতে ক্ষতি হইতে আছে। কিন্তু এটা অক্ষণ কারে কমু, সবাই তো পেটে যাবে। মেয়রের কাছে যাবে একটা চাই। আমরা যেমন মনে করো একবার সে যে ভ্যান্ডার লাইসেন্স দিচ্ছে, বুঝতে পারো তো যারা লাইসেন্স আছে, যেমন আমার আছে লাইসেন্স, আমি বইছি। এবার পার্শ্ববর্তী দোকান আছে, দোকান লাইসেন্স ছাড়াও বইছে। ওই ব্যবস্থাটা কেমন করবো, এটা মেয়রের নিজে চিন্তা কর। হ্যাঁ, লাইসেন্স ছাড়ে আমরা তাহলে রেনু করাইলাম কেন লেগে, তাহলে লাইসেন্স করলামই কেন লেগে, তাহলে আরেকজন যদি এমনি করে রাখা। হ্যাঁ, মানে এটা নিয়ে যদি মেয়রের কাছে আমার যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, হয়তো বাজারটা নিয়ে একটু ভালো হয়, আমরা বাচ্চা গেলাম।